আপনারা তো বিগত দিনগুলোতে দেখেছেন আসলে শিল্পীদের ভেতরেই তো দ্বন্দ্ব তৈরি হয়, একটা অদৃশ্য দ্বন্দ্ব। কিরকম, এই যে ইলেকশন হচ্ছে, দুটি দল হওয়া প্রয়োজন, সেই জন্য দুটি দল হচ্ছে। আসলে সবাই তো আমরা এক। এটা মনে করেন ছোটবেলায় যে পুতুল খেলা হয় না, যে এই পুতুলের বাবা ওই পুতুলের মা দুইজনের সাথে বিয়ে শাদী হয়, আবার সবাই একত্রেই থাকে, এটা কিন্তু একটা সেরকমই। সেখান থেকে দুই একজন গুটি কয়েক নেতা বের হয়ে আসে, শিল্পীদের মধ্যে যারা নেতা তারা বের হয়ে আসে, তারা হচ্ছে যে একটা লিড দেয়। আসলে সেই লিডটা কেমন লিড আমি জানি না। বিগত দিনগুলোতে শিল্পী হিসেবেও আমি ওই শিল্পীদেরকে সেভাবে পাইনি। আমি পাইনি বলতে আমি আমার কোনো কাজে তাদের কাছে কখনো আসিনি, আসতে হয়নি, অন্যদের জন্য এসেছি অনেকবার, কিন্তু আমি সেরকম সাড়া পাইনি। এই জন্যই বলছি যে এবার যারাই আসুক না কেন, প্রত্যাশাটা এরকমই থাকবে যে তাদেরকে যেন এই যে ভোটের আগে আমাদের যে আদর কদর, এই কদরটা যেন পরবর্তী সময়ে আমরা হচ্ছে তাদের কাছে পাই, এটাই আসলে প্রত্যাশা। না, একেবারেই নেই, প্রার্থী হয়ে আসার ইচ্ছা নেই। আমি আসলে নাট্যকার সংঘের সদস্য, আমি আমাদের টেলিভিশন শিল্পী সংঘের সদস্য, আমি আমাদের উপস্থাপক যে পিপিবি আছে ওখানের সদস্য, এখানেরও সদস্য। তো আমি সবসময়ই শিল্পীদের জন্য আমার যতটুকু সামর্থ্য আমি কথা বলার চেষ্টা করি, সেটা আমার ইন্টারভিউতে বলি, বা আমার ব্যক্তিগত কিছু জায়গা আছে যেখান থেকে আমি কালেক্ট করে তাদেরকে বিভিন্ন সঙ্গীন সময় উপকার করার চেষ্টা করি। এবং তারাই আসলে আমার আপনজন, আমার পরিবারও যেমন আমার আপনজন, এখানে শিল্পীরাও আমার আপনজন। আমি খুবই ফিল করি তাদের কথা, কারণ একটা শিল্পী কিন্তু দুর্নীতি করতে পারে না, একটা শিল্পী কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে না, একটা শিল্পী মানবতার জীবনযাপনও করতে পারে না, তার স্ট্যাটাসটা মেনটেন করতে হয়, এটাই নিয়ম। কিন্তু এমন একটা পরিস্থিতি, করোনার পরবর্তী সময়ে কাজহীন হয়ে গেছে অনেক শিল্পী, প্রফেশন চেঞ্জ করে ফেলেছে, তারপরে আবার এই গণ অভ্যুত্থানে অনেকেই কাজহীন হয়ে গেছে, কাজের জোয়ারটা কিন্তু এখন পর্যন্ত আসেনি। সব কিছু মিলিয়ে শিল্পীরাই সাফারার হয় এবং তারা কিন্তু হাত পাততে পারে না কারো কাছে, নিজেদের ভেতরে নিজেরাই থেকে যায়। তো আমার কাছে মনে হয় যে এই দ্বন্দ্ব, এই দৈন্যতা ঘুচে যাক, শিল্পীরা আসলে খুব সম্মানের জায়গায় থাকুক, অর্থনৈতিক দিক থেকেও সম্মানের জায়গা থাকুক, এটাই চাইবো। নিজেরা প্রতিষ্ঠিত হোক, অসুবিধা তো নেই। যে ইলেকশন করছে সেও তো শিল্পী, তারও তো প্রতিষ্ঠা পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে, সে হয়তো অনেক দিন ধরে বঞ্চিত হয়েছে, কিন্তু তার পাশের সহশিল্পীদেরকে নিয়ে সামনের দিকে এগোবে, এটাই তো আসলে নিয়ম হওয়া উচিত। তো যে শিল্পী প্রতিষ্ঠিত হতে চাচ্ছে তারও আমি আসলে বলবো না যে কোনো ধরনের এখানে দোষের কিছু আছে, কিন্তু সহশিল্পীদেরকে নিয়ে এগো, এটাই হচ্ছে যে চাওয়ার আমাদের সবার।